अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে? ঘুম পাচ্ছে না। কেন ঘুম পাচ্ছে না? কি ভাবছিস? দাদা, যখন অতিথি কাকিমা আমার কাছে আসে না, আমার বুকে কিরম একটা ধুরপুর ধুরপুর করে, আর মনে হয় এক্ষুনি কিছু একটা হতে চলেছে। এরকম কিচ্ছু নয়, উনি খুব ভালো। তোর প্রাণ বাঁচিয়েছেন উনি। বাবার মতো উনিও খুব চিন্তিত। চল এবার ঘুমিয়ে পড়, আর এত ভাবিস না। দাদা, কি? যখন কালকে সবাই পঞ্চায়েতের কাকুরা বাবাকে বলবে যে অতিথি কাকিমাকে বিয়ে করে নাও, তখন কি হবে? তুই এসব ভাবিস না, বাবা সব সামলে নেবে। এবার ঘুমিয়ে পড়। কেন বাঁচালেন আমাকে? মরে যেতে চেয়েছিলাম আমি। বাচ্চাদের সামনে বলতে পারছিলাম না, কিন্তু উনি নিজের জীবন দেওয়ার জন্য ফাঁসি নিতে যাচ্ছিল। গ্রামের লোকেদের ওইসব নোংরা নিন্দে ওকে ভীষণ রকম আঘাত করেছে। খুব কষ্ট হচ্ছে রে ফুলি, ওকে এই পরিস্থিতিতে দেখে। আচ্ছা, তুই এত রাত হলো এখানে? আমার জন্য ইচ্ছে করছে না ফুলি। ফুলি, গলা দিয়ে আমার খাবার নামবে না। তোর দিব্যি, তোর কথা রাখার জন্য আমি খাচ্ছি এখন, কিন্তু আমারও একটা শর্ত আছে। বস। আমি জানি তুইও এখনো কিছু খাসনি। আয়, একসাথে খাই আমরা। এই নে, হা কর। ফুলি, তুই যতই জমিদার বাবুর সেবা কর,
কিন্তু গ্রামে বিয়ের লাড্ডু তো আমার নামেই বানানো হবে। এবার কাল পঞ্চায়েতের লোকেদের সামনে আমি অসহায় বিধবার নাটক করব, কিন্তু তার আগে একটু সেজেগুজে দেখি জমিদার বাবুর বউরূপে কেমন লাগছে আমায়। কিছু পাওয়ার জন্য বিপদের মুখোমুখি তো হতেই হয়। আমি নিজেকে বিপদের মধ্যে ঠেলে দিই, কিন্তু জমিদার বাবু আপনি তো খুব ভালো মানুষ, এত সহজে আপনি আমার জালে ফেসে গেলেন আর আমাকে প্রাণেও বাঁচালেন। এবার কাল পঞ্চায়েতের লোকেদের সামনে এমন নাটক করব যে সোজা আপনার বাড়িতে আসবো আপনার বউ রূপে। ব্যাস শুধু আজকের রাতটুকু জমিদার বাবু আমরা দুজন আলাদা আলাদা ঘরে, কিন্তু কাল থেকে জমিদার বাবু আপনিও আমার আর আপনার ঘরটাও আমার। হে মা দুর্গা, কালকের দিনটা আমার সম্মান বাঁচিও। কালকের দিনটা বিরাট বড়, এমন কিছু একটা চমৎকার করো যাতে সবার উপর থেকে বিপদ কেটে যায় আর আমার জন্য কাউকে কোনো কষ্ট না পেতে হয়। বাজিটা আমি জিতবো জমিদার বাবু, কিন্তু সেটা সফল করার আগে এখনো কিছু কাজ বাকি আছে। আমি তোকে শুধু আমার সন্তানদের জন্য নয়, আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। কেন বাঁচালেন আমাকে? মরে যেতে দিতে পারতেন, আপনার আর আমার সব সমস্যার সমাধান হয়ে যেত। কাল আবার পঞ্চায়েত বসবে, আর পঞ্চায়েত যা সিদ্ধান্ত নেবে সেটা সবাইকে মানতে হবে। ভগবান, আমার স্বপ্ন ভেঙে দিও না। আমার মন খুব উতলা হয়ে উঠেছে। দেখো কাল যেন আমার স্বপ্ন ভঙ্গ না হয়। নতুন মা হবে তো? বাবা, তুমি চুপচাপ থাকলে একদম ভালো লাগে না। আমার জন্য একটা
একটা মেয়ের মান সম্মান লজ্জা তার আসল গয়না। কাল আবার পঞ্চায়েত বসবে আর পঞ্চায়েত যা সিদ্ধান্ত নেবে সেটা সবাইকে মানতে হবে। রাসাল, শিব, আমি তোদের দুজনের জন্য ফুলিকে মা হিসেবে নিয়ে আসতে চাই, যে আমাদের জীবনে খুশি নিয়ে আসবে। কিন্তু এখন আমি এটা জানি না যে কাল কি হবে। জানি না আমি ওকে বাড়িতে নিয়ে আসতে পারবো কিনা। শুধু এটুকু জানি যে ওকে যদি না নিয়ে আসতে পারি ও যেন কষ্ট না পায়।